বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজে তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য, শাক সবজি, কাকড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বলল, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্র্যে কষাঘাত করা হলো, তারা আল্লাহর কোপে পতিত হলো। তা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং সাবেঈন সম্প্রদায় যারা আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো প্রকার ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত সমুচ্চ করেছিলাম যে আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়স্বরূপে ধারণ করো এবং এতে যা আছে তা স্মরণ করো, সম্ভবত তোমরা নিষ্কৃতি পাবে। ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ। অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে, আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে তোমরা অবশ্যই জানো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদ সমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সম্প্রদায়কে বলেছিল,
আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাহ করার আদেশ দিচ্ছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মুসা বলল, আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, তা কি রূপ? মুসা বলল, আল্লাহ বলেছেন, তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী, সুতরাং যা আদিষ্ট হয়েছে তা পালন করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাবো।